SIS সেঙ্গেন ইনফরমেশন সিস্টেম বা সিস। আজকে কথা বলবো সিস নিয়ে। এই সিস সমস্যায় অসংখ্য প্রবাসী বাংলাদেশি যাদের পর্তুগালে পেপারস করার যে স্বপ্ন, সেই স্বপ্ন অধরা থেকে যাচ্ছে নানাভাবে। এই সিসের কারণে অসংখ্য মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির সম্মুখীন হচ্ছে। টাকা পয়সা তো যাচ্ছেই, সাথে সাথে সময়ও যাচ্ছে, কিন্তু কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না। এই সিস থেকে আসলে মুক্তি পাওয়ার উপায়টা কি, আর সিসটাই বা কি? এই সিস নিয়ে আমি কথা বলছি কারণ আমি আইনের লোক নই বা কোনো ধরনের পরামর্শদাতাও নই, আমার কোনো অফিস নেই বা এই নিয়ে আমি কোনো কাজও করি না। কিন্তু সিস নিয়ে নানান প্রশ্ন যখন এসেছে, তখন ছোট্ট করে আমি চিন্তা করেছি যে এই বিষয় নিয়ে একটা স্টাডি করব এবং আপনাদের সামনে সেটা উপস্থাপন করব। সিস থেকে কি আদৌ মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে কিনা। তবে আনন্দের খবর হচ্ছে, সিস থেকে মুক্তি পাওয়ার খবর আছে। এই খবরটা আমি সব শেষে বলছি, কিন্তু আগে বলি সাম্প্রতিক সময় এই যে পর্তুগালে যে সমস্ত মানুষরা পর্তুগালের বৈধতা হওয়ার যে সুযোগ, সেই সুযোগটি নিতে যাচ্ছে, তাদের 99.99% মানুষেরই এই সিস সমস্যার কারণে তারা সেই বৈধতা নিতে পারছে না। এই সিস সমস্যাটা আসছে কোত্থেকে? তখন আপনি ইউরোপে প্রবেশ করার সময় বিভিন্ন সীমান্ত অতিক্রম করেন, সীমান্ত পুলিশের হাতে আপনি যখন কোনো কারণে গ্রেপ্তার হন এবং সীমান্ত পুলিশ আপনার ফিঙ্গার নিয়ে নেয়, তখন এই সমস্যাটা হতে পারে। দুই, আপনি যে দেশে প্রবেশ করছেন সে দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, তখন এই সমস্যাটা হতে পারে। লয়ারদের সাথে কথা বলে যেটা বোঝা গেছে যে আপনি যখন সিসের জন্য রিমুভ করার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তখন তারা শুধুমাত্র একটা অ্যাপ্লাই করে দিবে। সেটা কতদিন সময় লাগবে বা কতক্ষণ সময় লাগবে, সেই সময় নিশ্চয়তা কিন্তু কোনো লয়ার দেয় না। তাহলে এখান থেকে রিমুভ হওয়ার উপায়টা কি? রিমুভ হওয়ার একদম একটা শতভাগ কাজ করবে সেটা শিওর না, তবে একটা লয়ার খুবই ভালো, তিনি একটা কথা বলছেন যে এই ক্ষেত্রে একটা কাজ হতে পারে। সেটা হচ্ছে, যে ব্যক্তি ফ্রান্স থেকে তার যদি সিস আসে বা ফ্রান্সে যদি কোনো সিস আসে, সে ফ্রান্স থেকে সেটা রিমুভ করতে চায়, তাহলে তাকে করতে হবে কি, সে পর্তুগালে চলে গেছে, সেখানকার যত ডকুমেন্টস আছে, যত কাগজপত্র আছে, যে ফ্রান্সে সে আর কখনোই ফিরে আসবে না। এবং পর্তুগালে তার একটা জব চলতেছে, জব কন্ট্রাক্ট, পর্তুগালে যে অ্যাটেস্টেশন ডোমিসিল বলি যদি, মানে অর্থাৎ সে যে বাসায় থাকে, যে বাসায় অ্যাটেস্টেশন, সেই বাসার অ্যাটেস্টেশন সহ তার জবের কন্ট্রাক্ট, তারপর পে স্লিপ, সে যে আইমাতে বা সেই পেজে ফিঙ্গার দিয়েছে, সেই ফিঙ্গারের কপি টপি সহ সব কাগজপত্র একসাথে নিয়ে ফ্রান্সে কোর্টে কেস করা। এবং এটা শতভাগ একটা ফলাফল না আসলেও এটা একটা ফলাফল আসতে পারে বলে যে লয়ারের সাথে কথা বলেছি, তিনি এই কথাটা বলেছেন। এছাড়া আর সিস রিমুভ, তিনি তার মতে আর কি, যে সিস রিমুভ এছাড়া মানে খুব সম্ভবের সংখ্যা 0.1%, যে সিস রিমুভ হবে, যে আমি অ্যাপ্লাই করছি অটোমেটিকলি সেটা রিমুভ হয়ে যাবে, এই সম্ভাবনা হচ্ছে 0.1%। আর যদি উনি যেভাবে বলছে যে আপনি সিস রিমুভ করাতে চাইলে এখানে কোর্ট কেস করতে হবে, একজন ভালো লয়ার নিয়ে কোর্ট কেস করবেন, কিন্তু পাশাপাশি আপনি এই দেশ থেকে একেবারে চলে গেছেন সেই প্রমাণাদি আপনি সেখানে কোর্টে উপস্থাপন করবেন। অর্থাৎ আপনি পর্তুগাল যদি চলে যান, পর্তুগালের সেখানকার জব কন্ট্রাক্ট, পে স্লিপ, তারপর আপনি যে বাসায় থাকেন বাসার অ্যাড্রেস, তারপরে আপনি আইমাতে যে ফিঙ্গার দিয়েছেন ফিঙ্গারের কাগজপত্র, এবং ওইখানে আপনি একটা মানে লাইফ শুরু হয়ে গেছে এরকম প্রমাণ আপনি এখানে উপস্থাপন করতে হবে। তখন এই সিস রিমুভ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করছেন। এই যে লয়ারের সাথে কথা বলছি তিনি মনে করছেন। এখন অনেকে বলতে পারেন যে আমি কোন লয়ারের সাথে কথা বলছি, না শুধু শুধু, হ্যাঁ লয়ারের সাথে কথা বলছি। এখন লয়ার, এই আমি যে লয়ারের কথা বলছি, প্যারিসে লয়ারের অভাব নাই, ঠিক আছে? আপনারা যদি কোনো লয়ারের খোঁজ নেন এবং লয়ারকে জিনিসটা বলেন, হয়তোবা লয়ারও এইভাবেই কাজ করবে। এবং কোর্ট কেসটাকে যদি আপনি ওনাকে সেটা বুঝিয়ে বলতে পারেন কোর্ট কেস করার বিষয়, দেখবেন তিনি সেটাকে সাপোর্ট করবে এবং আপনাকে এই কোর্ট কেসের দিকে নিয়ে যাবে। তাহলে সিস সমস্যা সমাধানের এই যে ওয়ে, এই মাধ্যমটা হচ্ছে সর্বোত্তম মাধ্যম, এবং এই মাধ্যমে যদি ট্রাই করেন হয়তোবা আপনার সিস সমস্যার সমাধান হবে। আমরা চাই যে সমস্ত বাংলাদেশি যারা ইউরোপে আছেন সবার বৈধতা থাকুক, ভালোভাবে বসবাস করুক, অর্থ উপার্জন করুক, এই অর্থ বাংলাদেশের রেমিটেন্স হিসেবে যাক, এবং দেশে তাদের যে পরিবার পরিজন আত্মীয় স্বজন আছে তারা উপকৃত হোক, এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, এবং প্রবাসের মাটিতে একটি বাংলাদেশিদেরকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়ে উঠুক। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।